আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। এখানে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে। এখানে আমি 1 বাটি পরিমাণ বাসি ভাত নিয়েছি আর হাফ বাটির একটু বেশি সুজি নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 100 গ্রামের মতো টক দই। টক দইটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো পানি। 1 বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে পুদিনা পাতা দিয়ে দিলাম, 2টা কাঁচা মরিচ, আর দিয়ে দেবো ধনিয়া পাতা অল্প করে, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমি। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটা ইনো কেটে দিয়ে দেবো, আর স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা সামান্য একটু পানি দিয়ে এটা আবারও একটু পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকমই হবে ঠিক পেস্টটা। এবার এখানে একটা আমি ছোট্ট ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 1 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা সরিয়ে এইভাবে আমি উঠিয়ে নেব। দেখুন একদম নরম সফট, খেতে অসম্ভব মজার। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন আরও একটা রেডি হয়ে গেছে। দেখুন এইভাবে সবগুলো রেসিপি আমি রেডি করে নেব। এবারে এখানে আমি টমেটো কুচিয়ে নিয়েছি 2টা, পুদিনা পাতা, ধনিয়া পাতার কাঁচামরিচ 2টা, সবগুলো একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি। পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা এইভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে চেড়ে ভালো করে জাল করে নেব। একটু ভাজা জিরের গুঁড়ো উপর দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। আমার এই আজকের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আর একটা বাটিতে আমি এইভাবে উঠিয়ে নিয়েছি, আর পিঠাগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন এটা পিঠা বলতে পারেন, বা টিফিন বলতে পারেন, বা ধোসাও বলতে পারেন। এইভাবে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও খুব ভালোবাসবে। এইভাবে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম সফট হয়েছে। সবগুলো সবগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেঙেও যাবে না, এইভাবে একদম ঠান্ডা হয়ে গেলে একদম নরম তুলতুলে হয়, আর খেতে খুবই ভালো লাগবে। এইভাবে বাচ্চাদের বানিয়ে দেবেন, খুবই পছন্দ করবে। আল্লাহ হাফেজ।